নয়ন মেলিয়া দেখিবি চাহিয়া মরণ আমার তো কাছে নয়ন মেলিয়া দেখিবি চাহিয়া মরণ আমার তো কাছে নয়ন মেলিয়া দেখিবি চাহিয়া মরণ আমার তো কাছে সকালে পুরানো বেলা গড়ালো সকালে পুরানো বেলা গড়ালো কেমন করে দিদি চলে যায় নয়ন মেলিয়া দেখিবি চাহিয়া মরণ আমার তো কাছে নয়ন মেলিয়া দেখিবি চাহিয়া মরণ আমার তো কাছে সকালে পুরানো বেলা গড়ালো সকালে পুরানো বেলা গড়ালো কেমন করে দিন চলে যায় নয়ন মেলিয়া দেখিবি চাহিয়া মরণ আমার তো কাছে নয়ন মেলিয়া দেখিবি চাহিয়া মরণ আমার তো কাছে খরায় যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল এই খরায় যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল একথা আমি ভাবিনি কখনো একথা আমি ভাবিনি কখনো মরণ আমার কবে এসে যায় নয়ন মেলিয়া দেখিবি চাহিয়া মরণ আমার তো কাছে নয়ন মেলিয়া দেখিবি চাহিয়া মরণ আমার তো কাছে বন্ধু বান্ধব সবার আছে তাই না যাবার মানে আসার একটা সিস্টেম থাকে বড় ছোট সেজো মেজো কিন্তু যাওয়ার বেলাতে কোনো সিস্টেম থাকে না যে আমি বড় আমি আগে যাব এরকম কোনো সিস্টেম নেই কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে একটু শুনবেন এই খরায় যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল এই খরায় যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল এই খরায় যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল একথা আমি ভাবিনি কখনো একথা আমি ভাবিনি কখনো মরণ আমার কবে এসে যায় নয়ন মেলিয়া দেখিবি চাহিয়া মরণ আমার তো কাছে নয়ন মেলিয়া দেখিবি চাহিয়া মরণ আমার তো কাছে গুরুস্থানে কত মুর্দাকে মাটি ছড়িয়ে দিয়েছে থেকে ওই গুরুস্থানের কত মুর্দাকে মাটি ছড়িয়ে দিয়েছে থেকে পাপে তোমাকে থেকে দেবে একদিন পাপে তোমাকে থেকে দেবে একদিন সেটিকে স্মরণ করো সদা নয়ন মেলিয়া দেখিবি চাহিয়া মরণ আমার তো কাছে নয়ন মেলিয়া দেখিবি চাহিয়া মরণ আমার তো কাছে সকালে পুরানো বেলা গড়ালো সকালে পুরানো বেলা গড়ালো কেমন করে দিন চলে যায় নয়ন মেলিয়া দেখিবি চাহিয়া মরণ আমার তো কাছে নয়ন মেলিয়া দেখিবি চাহিয়া মরণ আমার তো কাছে সকালে বাগান যে ফুল ফোটে সাজে বেলায় তা ঝরে পড়ে ওই সকাল বাগানে যে ফুল ফোটে সাজে বেলায় তা ঝরে পড়ে এভাবে তোমার ডুবে যাবে বেলা এভাবে তোমার ডুবে যাবে বেলা সেদিকে আসবে করো জানা নাই কবর করিয়া দেখিবি চাহিয়া মরণ আমার তো কাছে নয়ন মেলিয়া দেখিবি চাহিয়া মরণ আমার তো কাছে সকালে বাগানে যে ফুল ফোটে সাজে বেলাতে চড়ে বটে সকাল বাগানে যে ফুল ফোটে সাজে বেলায় তা চড়ে বটে এভাবে তোমার ডুবে যাবে বেলা এভাবে তোমার ডুবে যাবে বেলা
সেদিন আসে কবে কারো জানা নাই নয়ন মেলিয়া দেখে চাহিয়া মরণ আমার তো কাছে যায় নয়ন মেলিয়া দেখে চাহিয়া মরণ আমার তো কাছে যায় সকালে পুরানো বেলা গড়ালো সকালে পুরানো বেলা গড়ালো সকালে পুরানো বেলা গড়ালো কেমন করে দিন চলে যায় নয়ন মেলিয়া দেখে চাহিয়া মরণ আমার তো কাছে যায় নয়ন মেলিয়া দেখে চাহিয়া মরণ আমার তো কাছে যায় নয়ন মেলিয়া দেখে চাহিয়া মরণ আমার তো কাছে যায় বলো তুমি আকাশের বাতাস কেমন ছিল বলো আমার নবী মুহাম্মদ একটু শোনো বলো বলো তুমি আকাশের বাতাস কেমন ছিল বলো আমার নবী মুহাম্মদ বলো বলো তুমি আকাশের বাতাস কেমন ছিল বলো আমার নবী মুহাম্মদ বলো বলো তুমি আকাশের বাতাস কেমন ছিল বলো আমার নবী মুহাম্মদ দেখেছো তুমি তার জনমে ভরে দেখেছো তুমি তার জনমে ভরে দেখিনি যাবি আমার নজরে তাই তো কাঁদে আমি নজরে তেরা তাই তো কাঁদে আমি নজরে তেরা বলো বলো তুমি আকাশের বাতাস কেমন ছিল বলো আমার নবী মুহাম্মদ বলো বলো তুমি আকাশের বাতাস কেমন ছিল বলো আমার নবী মুহাম্মদ আমি নারী কোনতে করি তো খেলা চারিদিকে লেগেছে তো ফারিস্তা মেলা আমি নারী কোনতে করি তো খেলা চারিদিকে লেগেছে তো ফারিস্তা মেলা আকাশ থেকে দেখতাম তাকিয়ে মাঝে মাঝে দেখতে যেতাম আমি লুকিয়ে রূপের বাগান ছিল মুহাম্মদ রূপের বাগান ছিল মুহাম্মদ বলো বলো তুমি আকাশের বাতাস কেমন ছিল বলো আমার নবী মুহাম্মদ আমি নারী কোলতে করি তো খেলা চারিদিকে লেগেছে তো ফারিস্তা মেলা আমি নারী কোলতে করি তো খেলা চারিদিকে লেগেছে তো ফারিস্তা মেলা আকাশ থেকে দেখতাম তাকিয়ে মাঝে মাঝে দেখতে যেতাম আমি লুকিয়ে রূপের বাগান ছিল মুহাম্মদ রূপের বাগান ছিল মুহাম্মদ বলো বলো তুমি আকাশের বাতাস কেমন ছিল বলো আমার নবী মুহাম্মদ ভরা বদন কি নূরের সূরত নূরে ভরা বদন কি তারুণ সূরত লাজুক ছিল বড় আকাশের ওই চাঁদ নূরে ভরা বদন কি তারুণ সূরত লাজুক ছিল বড় আকাশের ওই চাঁদ যেটাকে তারুই প্রেমের কি বাগান আসমান ভরতে লাগে পরে সমাগান আমি না কোলে তোলে আমি না কোলে তোলে প্রিয় নবী আগমন আমি না কোলে তোলে প্রিয় নবী আগমন বলো বলো তুমি আকাশের বাতাস কেমন ছিল বলো আমার নবী মুহাম্মদ দেখেছো তুমি তার জনম ধরে দেখেছো তুমি তার জনম ধরে দেখিনি আমি আমার নজরে তাই তো কাঁদে আমি অচরে তেরা তাই তো কাঁদে আমি অচরে তেরা বলো বলো তুমি আকাশের বাতাস কেমন ছিল বলো আমার নবী মুহাম্মদ মিঠি মিঠি আলো নিয়ে আকাশের তারা নবীর প্রেমে তারা ঘরে দেশে গায়া মিঠি মিঠি আলো নিয়ে আকাশের তারা নবীর প্রেমে তারা ঘরে দেশে গায়া চঞ্চকের দলে দুলো বলে সালায়ালা পরে পাখি বলে এলো কামলিওয়ালা সৃষ্টি সেরা তুমি নূরে নবী মুহাম্মদ সৃষ্টি সেরা তুমি নূরে নবী মুহাম্মদ বলো বলো তুমি আকাশের বাতাস কেমন ছিল বলো আমার নবী মুহাম্মদ বলো বলো তুমি আকাশের বাতাস কেমন ছিল বলো আমার নবী মুহাম্মদ করে শোনাবে। তারপরে আমাদের মিরাজুল ভাই আসবে, তারপরে
ইনশাআল্লাহ অনুষ্ঠান শেষের দিকে নিয়ে যাওয়া হবে। আসসালামু আলাইকুম। ইতিপূর্বে আপনারা শুনলেন আমার বন্ধু আবুল কালামের কণ্ঠে সুন্দর সুন্দর কালাম। তো যাই হোক, রাত অনেক হয়েছে, শেষের দিকে একদম। তো যাই হোক, আমার দাদারা বলেছে ডুয়েট গাওয়ার জন্য, আমি কালামকে বলবো এসো কালাম ডুয়েট গেয়ে শেষ করে দিই। তো যাই হোক, যে কালাম আমি আপনার সামনে গিয়ে শোনাবো সেই 9টা থেকে চালু হয়েছে। আমার উপস্থিত দাদা ভাই বন্ধুরা এখনো সুন্দরভাবে বসে আছে। তো আল্লাহ রসুলের তারিফ প্রশংসা কবি লিখছে, শুনো। সাজাতে সোজায়া সে পড়েছে যে কোরআন শরীফ আমাদের বাড়ির মেয়েরা তারা প্রত্যেকে পড়ে, ছেলেরাও পড়ে। সেই কোরআন শরীফে 6666টা আয়াত আছে। কোরআন শরীফের জান কাকে বলা হয়? সূরা ইয়াসিনকে। তো আমাদের নবী তার মুখে সব সময় কি লেগে থাকতো? কবি লিখছে, শুনো। সাজাতে সোজায়া সে পড়েছে যে সেই মুখে তাসির দিল আল্লাহ বহুত কো জানা হলো মুহাম্মদ রাসূল সর্বশেরা মাদ বাগের ভোর মোরে আল্লাহ রাব্বানা স্বয়ং কাভার দিওয়ানা বলে বানিয়ে নিল খাস মেঘে গো সাজাতে সোজায়া সে পড়ে নবীর গো। ছোট্ট একটা ঘটনা, আমরা কম বেশি প্রত্যেকে নামাজ পড়ি। আমরা যখন সিজদা করি আমরা কি বলি? সুবহান রাব্বিয়াল আলা। কবার করি? 3 বার, 5 বার, না হলে 7 বার। আমাদের নবী একদিন মসজিদে নববীতে আসরের ওয়াক্তে নামাজ পড়ছিলেন। তিনি যখন সিজদায় গিয়েছে 72 বার সুবহান রাব্বিয়াল আলা পড়েছিলেন। কেন? ওনার নাতি হযরত ইমাম হোসেন ছোট্টবেলায় খেলতে খেলতে মসজিদের মধ্যে ঢুকে যায়, দেখে নানা যে সিজদা করে আছে, তিনি পিঠে উঠে বসেছে। তখন কি হচ্ছে? কবি লিখছে, শুনো। নবীর গায়ের খুশবুতে খুশবু হোসেন পা মোর নবীর গায়ের খুশবুতে খুশবু হোসেন পা মসজিদে নববীতে দেখে সবাই অবাক মোর নবী গেল সিজদায় পিঠে উঠল হোসেন পা সুবহান রাব্বিয়াল আলা নবী পড়ে বাগাতগার হোসেন আগে না সিজদা আগে বলো জামানা যদি সিজদা আগে হতো হোসেন পিঠে থাকতো না হোসেন ভালোবাসায় নবী হলো দিওয়ানা যদি সিজদা হতে মনে নবী উঠতো ইমাম হোসেন পড়ে গেছে তো। আল্লাহ রাসূল আমাদের নবী যদি সেদিন সিজদা থেকে উঠে যেত তাহলে ইমাম হোসেন মাটিতে পড়ে যেত। নবী যখন সিজদা থেকে উঠছে না, অনেক দেরি হয়ে যাচ্ছে, নবীর পেছনে যেসব সাহাবারা নামাজ পড়ছিল তারা চিন্তায় পড়ে গেল যে হুজুর এখনো সিজদা থেকে ওঠে না কেন। দু একটা সাহাবা মুখ তুলে দেখেছিল। তারা কি দেখেছিল জানেন? তারা দেখেছিল যে একটা নূরের পিঠের উপর আরেকটা নূর বসে আছে। বলেন সুবহানাল্লাহ। যদি সিজদা হতে মনে নবী উঠিত ইমাম হোসেন পড়ে গেছে তো। নানা ফিরে মিসাল নবা সাফে মিসাল নানা ফিরে মিসাল নবা সাফে মিসাল সাহাবারা দেখে দুই দিনো খেলেছে গিরো সারা সোজায়া সে পড়ে নবীর গো। শেষ কথায় কবি লিখছে, শুনো। এই পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে, বহু ধর্ম আছে। সব ধর্মে আলাদা আলাদা কালচার, আলাদা আলাদা সংস্কৃতি, কিন্তু একটা জায়গায় সব জায়গায় কমন আছে, সেটা হচ্ছে প্রতিটা ধর্মে মায়ের মর্তবা আল্লাহ পাক অনেক উপরে করেছে। আল্লাহ বলছে আমি যদি দুনিয়ার মধ্যে আমার পরে কাউকে সিজদা করার হুকুম দিতাম তাহলে তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম। আর নবী বলছে, আমাদের নবী বলছে, ধরো আমি নামাজ পড়ছি, পাশ থেকে যদি আমার মা আমাকে ডাকে মোহাম্মদ,
তুমি এখানে এসো, আমি নামাজ ছেড়ে উঠে গিয়ে মার ডাকে সাড়া দেব। তো এক ছেলে মা জননীকে গোসল করিয়ে কাফন পরিয়ে যখন রাখা হয়েছে, আর তাকে ডাকা হচ্ছে, বাবুরে শেষবারের মতো তোর মায়ের মুখটা দেখে যা। কি ছেলে কি মেয়ে, কসম খোদার পুরো দুনিয়া অন্ধকার হয়ে যায়। তো সেই ছেলে বলছে, শুনুন, কবি লিখছে, কাটে দেখাতে মা গো কাটে দেখাতে মা গো তুমি ঘুমিয়ে কেন, আমার মনের ব্যথা একটু শোনো গো শোনো, তুমি বিনে মা গো আমার বুক থেকে যায়, তোমার মতো মা জননী পাবো গো কোথায়, আমি তোমার মতো মা জননী পাবো গো কোথায়, কে ডাকবে আমায় খোকা বলে ও গো আমার মা, কে জড়িয়ে ধরে করবে আদর ও গো আমার মা, তোমায় ছেড়ে মা গো আমি বাঁচতে পারবো না, মোর মা জননী ছেড়ে চলে যায়, কামরু জামানের দুনিয়া লুটে যায়, বুক ফেটে যায় শোক শান্তি উঠে যায়, বুক ফেটে যায় শোক শান্তি উঠে যায়, তোমার পায়ে পেয়েছি মা জান্নাতে রইসো, সারা দিন সোজা ইয়াসিন পড়েছে যে মোর, সেই মুখে তাসির দিল আল্লাহ বহুত খো, সারা দিন সোজা ইয়াসিন পড়ে নবীর মোর, সেই মুখে তাসির দিল আল্লাহ বহুত খো। শুনলে পবিত্র নাথ আসন, ছোট্ট করে একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো, কেননা এখানে এই অনুষ্ঠানে আমি নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আমি নবী মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আমি নবী আমার, দেখো যে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া সাগর লো সবার মুখে ফোটায় হাসি, দেখো যে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়া সাগর লো সবার মুখে ফোটায় হাসি, এলো নেমে ফারিস্তারা, দেখে হলো আত্মহারা, হয়নি এমন হবে আমার মোহাম্মদ নাম জাহান, আমি নবী আমার মুক্তি দাতা সবার। আমাদের রাসূল বনের রাস্তা দিয়ে তিনি যাচ্ছেন, আর সেই বনের রাস্তায় এক হরিণী বাঁধা ছিল, সেই হরিণী যখন দেখা পেল মায়ার নবী দয়ার নবী
হেঁটে হেঁটে যাচ্ছে আমার দয়ার রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কচি কচি বাচ্চা আছে তারা বিনা খাওয়ায় বিনা দুধ পান করা তারা জঙ্গলে বাঁধা আছে জঙ্গলে আছে আমাকে যদি একটু ছেড়ে দিতে আমার বাচ্চাগুলোকে আমি দুধ পান করিয়ে আবার ফিরে আসতাম আমার দয়ার রাসূল শুনে সেই হরি হরি ছেড়ে দিল তারপর পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের ঘড়ি সে পথ দিয়ে যেতেছিলে আমার প্রিয় নবী করে পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের ঘড়ি সে পথ দিয়ে যেতেছিলে আমার প্রিয় নবী করে। দেখে বলে নবীজিকে ছেড়ে দাও আজ আমাকে কেন কচি কচি বাচ্চা আমার প্যাসে যে আছে বেকার আমি নবিয়া তারপর সেই হরি হরি যখন আমার দয়ার রাসূল ছেড়ে দিলেন সেই হরি হরি মালিক যিনি শিকার করেছিলেন সেই শিকারে পৌঁছে গেলেন সেখানে হাজির হয়ে গেলেন আর বলছে কে তুমি আমার বিনা পারমিশনে আমার হরি হরি তুমি ছেড়ে দিলে আমার দয়ার রাসূল বললেন তুমি আমাকে বেঁধে রাখো যতক্ষণ না এই হরি হরি ফিরে আসে কেন এই হরিদের বাচ্চাগুলো জঙ্গলে আছে তারা বিনা খাওয়ায় জঙ্গলে ঘুরছে তাই আমি ছেড়ে দিয়েছি তো যতক্ষণ না এই হরি ফিরে আসে তুমি আমাকে বেঁধে রাখো তারপর হরি যখন ছেড়ে দিল শিকারি এক তখন বলে বিনা হুকুম আমার হরি কেন ছাড়া পেল হরি যখন ছেড়ে দিল শিকারিয়ে তখন বলে বিনা হুকুম আমার হরি কেন ছাড়া পেল। দয়ার রাসূল বলে তারে যতক্ষণ না আসে ফিরে বেঁধে রাখো তুমি আমার এই আবেদন যে আমার আমি নবিয়া দুধ বিলায় ফিরল হরি যেথায় ছিল নবীজি যাবি দেখে শিকারি অবাক হলো একে সে আলামে নবীজি যাবে দেখে শিকারে আখলো সে আলামে অবলা হলে কথা বলে তুমি যে সে নবী বলে শিকারি শুনে লুটিয়ে পড়ে আর কালমা পড়ে বার বার আমি নবিয়া মুক্তি দাতা সবা এমন নবী কোথায় পাবে পাথর জাল সাক্ষ্য দেবে পিঠে মোহরে নবুয়া
যাবে এমন নবী কোথায় পাবে কালো পাথর যার সাক্ষ্য দেবে পিঠে মোহরে নবুয়াতকে বোলা চড়ে যাবে কাঁদিবে এমন আরশ ধরে উম্মতের তরে ওই মেহেশরে আবুল কালাম ধন্য হলো উম্মত হয়ে তাহার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা জানে বন্ধু করে দিল যে ও উপহার আল আমিন নবী আমার মুগা মুগা দেগা মারে बड़ी शान बाबाने मुगा मुगा देगा मारे बड़ी शान बाबाने जब गुस्ते में गुस्का गुस्का अरे बाण का गोगा जब गुस्ते में गुस्का गुस्का अरे बाण का गोगा के दीदार का गोगा का गोगा जब गुस्ते में गुस्का गुस्का अरे बाण का गोगा जब गुस्ते में गुस्का गुस्का अरे बाण का गोगा कोई गोगा गोगा आलम का गोगा गोगा आलम का गोगा गोगा आलम का गोगा गोगा अली 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 সেই বাচ্চাকে আমরা সুন্দর একটা নাম রাখি, তাই না ভাই? কিন্তু এই নাম শোনার পর আমরা কেউ রেগে যাই না, খুব আনন্দ পাই, খুব খুশি হই, কেন বাচ্চাদের আমরা ভালোবাসি। আর বাচ্চাদের নাম শোনার পর আমরা সকলে খুব খুশি হই, খুব আনন্দ পাই। কিন্তু কবরের নাম যখন কবর রাখা হলো, ফেরেশতারা শুনে তারা কি বলছে শুনুন। বলছে কবর আল্লাহ যখন ডাকে আমার নাম, বলছে কবর আল্লাহ যখন ডাকে আমার নাম, যখন ডাকে আমার নাম, বলছে কবর আল্লাহ যখন ডাকে আমার নাম।
বেরোয় না। কবর বলছে আমি এমন একটি ঘর যে আমার ঘরে আসবে, সে যদি দুনিয়া থেকে ভালো কাজ করে আসে, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলে, তাকে আমি অনেক খাতির যত্ন করব। আর দুনিয়াতে যদি পাপ করে, তার জন্য আমি ভয়ঙ্কর হয়ে যাব। কবর বলছে শুনুন, আমি এমন নগর ওই, আমি এমন নগর ওই, আধার আবার আলো, খারাপের পরে খারাপ আবার ভালোর পরে ভালো, খারাপের পরে খারাপ আবার ভালোর পরে ভালো। আমি ফকির বাদশাহ জীবন ঘরে এলো, যার কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেলো, কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেলো। আমি আমল দেখি ঈমান দেখি। কবর বলছে আমি আমল আর ঈমান দেখবো। দুনিয়াতে তোমার অনেক ধন দৌলত ছিল, দুনিয়াতে তোমার 10টা লোক ভয় করতো, ওসব আমি কিছুই দেখবো না। আমি কি দেখবো? আমি আমল আর ঈমান দেখবো। বলছে শুনুন, আমি আমল দেখি ঈমান দেখি, আমল দেখি ঈমান দেখি, দেখি না কারো নাম। আমল দেখি ঈমান দেখি, দেখি না কারো নাম। আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। বলছে কবর আল্লাহ যখন ডাকে আমার নাম, বলছে কবর আল্লাহ যখন ডাকে আমার নাম। আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। এই দুনিয়াতে যার জন্ম হয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে। আমরা কেউ চিরকালে এই দুনিয়াতে থাকতে আসেনি। এই দুনিয়াতে যখন পিতা আদম আলাইহিস সালাম এসেছিলেন, এই দুনিয়া একদম বাচ্চা ছিল, কম বয়সের ছিল। এখন এই দুনিয়া বুড়ো হয়ে গেছে, কোন মুহূর্তে ধ্বংস হয়ে যাবে আমরা নিজেরা কেউ জানি না। কিন্তু মরণ কি বলছে শুনুন, ওই মরণ বলে মরবে সবাই, ওই মরণ বলে মরবে সবাই, কবর জিন্দা রবে। মানব দানব সবাইকে ওই কবর গিলে খাবে, মানব দানব সবাইকে ওই কবর গিলে খাবে। বৃদ্ধ হবে এই পৃথিবী, বৃদ্ধ হবে এই পৃথিবী, শক্তি কমে যাবে। বলছে কবর মরে যাওয়ানি ঠিক এমনই রবে, বলছে কবর মরে যাওয়ানি ঠিক এমনই রবে। আমি হই না বুড়া হই না খোড়া, কবর বলছে আমি হই না বুড়া হই না খোড়া, আমার এত দাম। হই না বুড়া হই না খোড়া, আমার এত দাম। আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। আমার কাদা দিয়ে বানায় খোদা, আমার কাদা দিয়ে বানায় খোদা মাটির আদাম। কাদা দিয়ে বানায় খোদা মাটির আদাম। আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম। আপনাদের এই বর্ষিংয়ে আজকের এই গজল অনুষ্ঠান হচ্ছে, আপনাদের বাড়িতে অনেক কুটুম এসেছেন, কুটুম এসছে। তো কবর বলছে এই দুনিয়াতে যত মানুষ আছে, যত ইনসান আছে, সবাই আমার কুটুম। আর আমার বাড়িতে একদিন না একদিন আসতেই হবে। আপনি আত্মীয়র বাড়িতে যাবেন, কুটুম বাড়িতে যাবেন, খালি হাতে যেতে পারবেন? বাজার থেকে ফল বা মিষ্টি কিছু নিয়ে যেতে হবে। তো কবর বলছে আমার বাড়িতে যখন আসবে, খালি হাতে আসলে হবে না, কিছু নিয়ে আসতে হবে। তবে বাজার থেকে ফল মিষ্টি নয়, কি নিয়ে আসতে হবে কবর বলছে শুনুন, এই দুনিয়াতে সব আমার কুটুম, এই দুনিয়াতে সব আমার কুটুম, করি কুটুম্বিতে। আমি খোদার হুকুম মেনে চলি দিনে আর রাতে, খোদার হুকুম মেনে চলি দিনে আর রাতে।
সাথে আর বলি খাবার ঝুলি নিয়ে আসবে না কেউ আমার বাড়িতে বলছে আর কাউকে যেন আনবে না ওই সাথে বলছে আর কাউকে যেন আনবে না ওই সাথে আমি নেই না কারো খাই না কারো খবর বলছে আমি নেই না কারো খাই না কারো হই তবু বদনাম নেই না কারো খাই না কারো হই তবু বদনাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার কাদা দিয়ে বানাই খোদা আমার কাদা দিয়ে বানাই খোদা মাটির আদাম কাদা দিয়ে বানাই খোদা মাটির আদাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম আমি আধা জান্নাত আর আধা আরেকটি ছোট্ট করে গজল আপনার সামনে পরিবেশন করে শোনাবো। পরে চারখা যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরোধী দিল পুরে চড়কা বিরোধী দিল পুরে চড়কা যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরোধী দিল পুরে চড়কা যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরোধী দিল পুরে চড়কা বিরোধী দিল পুরে চড়কা যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরোধী দিল পুরে চড়কা যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমার কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমার কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ বিরোধী দিল পুরে চড়কা যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরোধী দিল পুরে চড়কা যে আমার ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়ার নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই তুমি যে অসহাগেরে তুমি যে অসহাগেরে সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি যে অসহাগেরে সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরোধী দিল পুরে চড়কা বিরোধী দিল পুরে চড়কা যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরোধী দিল পুরে চড়কা যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমার কলিজা শীতল হয়ে যায় শুনো 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 কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একবার ইয়া
রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একটিবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া सगारा या रसूल अल्लाह हमर क्यों नहीं तुम्हें छाड़ा सगारा या रसूल अल्लाह मुलाकातेर आशाय बुके निये मोरी थोके थोके मुलाकातेर आशा बुके निये मोरी थोके थोके তুমি যে শাফায়াতকারী তুমি যে শাফায়াতকারী ইয়া গো ইয়া রাসূলুল্লাহ তুমি যে শাফায়াতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ हमर क्यों नहीं तुम्हें छाड़ा सगारा या रसूल अल्लाह हमर क्यों नहीं तुम्हें छाड़ा सगारा या रसूल अल्लाह নিরালে জল পড়ে চোখে কাতর ইশকের অসুখে নিরালে জল পড়ে চোখে কাতর ইশকের অসুখে সে রোগের শিফা আতব সে রোগের শিফা আতব বাঁচাতে ইয়া রাসূলুল্লাহ সে রোগের শিফা আতব নামেতে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া सगारा या रसूल अल्लाह हमर क्यों नहीं तुम्हें छाड़ा सगारा या रसूल अल्लाह শুধু একবার দেখতে চাই জীবনে আজ কিছু নাই আর যে কিছু নাই শুধু একবার দেখতে চাই জীবনে আজ চাওয়া নাই শুধু একবার দেখতে চাই জীবনে আজ চাওয়া নাই তুমি যে অসহাগেরি তুমি যে অসহাগেরি সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি যে অসহাগেরি সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া सगारा या रसूल अल्लाह हमर क्यों नहीं तुम्हें छाड़ा सगारा या रसूल अल्लाह হাসরের ওই কঠিন দিনে ভয় নেই মহাকারণে হাসরের ওই কঠিন দিনে मोइनी महाकारोने আমাকে লুকিয়ে তোমার আমাকে লুকিয়ে তোমার দামানে ইয়া রাসূলুল্লাহ আমাকে লুকিয়ে তোমার দামানে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া सगारा या रसूल अल्लाह বিরোধী দিল পুরে চড় চড় বিরোধী দিল পুরে চড় চড় যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরোধী দিল পুরে চড় চড় या रसूल अल्लाह আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া सगारा या रसूल अल्लाह কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ 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 अब्बास भाईजान जिंदाबाद 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 अब्बास भाईजान जिंदाबाद 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 अब्बास भाईजान जिंदाबाद 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 अब्बास
আব্বাস ভাইজান জিন্দাবাদ পুরপুরার জমিনে আমার আব্বাস ভাইজান জিন্দাবাদ জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ 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 আব্বাস ভাইজান জিন্দাবাদ থাকবে সাদা ওগো তুমি কাকের পথে তুমি সত্যের পথে চিররবে জিন্দাবাদ জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ 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 আব্বাস ভাইজান জিন্দাবাদ 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 নওশাদ ভাইজান জিন্দাবাদ 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 আব্বাস ভাইজান জিন্দাবাদ সুন্দর ছন্দের মাধ্যমে শুনবে শত পাতা পেরিয়ে ভাইজান চলো এগিয়ে শত পাতা পেরিয়ে ভাইজান এগিয়ে চলে আসছো যতই পাতা থাকবো তোমারই পথে জিন্দাবাদ জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ 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 আব্বাস ভাইজান জিন্দাবাদ এলো বাংলার বুকে বাতিলকে তাড়াতে এলো বীর মুজাহিদ ফুরফুরার জমিনে জিন্দাবাদ জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ 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 আব্বাস ভাইজান জিন্দাবাদ 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 আব্বাস ভাইজান জিন্দাবাদ চলো চলো এবার যে গজলটা আমি গাইবো